বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি আজ। সব প্রশংসা আল্লাহর, যিনি অশেষ দয়াময় মহারাজ। দরুদ ও সালাম নবীজির প্রতি, যার আলো পথের দিশা, তার প্রেমে জলে হৃদয়, মুছে যায় সব হতাশা। মুসার সাথে ছিল যখন পিপাসারি ভার, লাঠির আঘাতে ফেটে উঠল 12 ঝরনার ধার। প্রতিটি গোত্র পেল নিজের পানির ঠিকানা, তবু কৃতজ্ঞ না হয়ে চাইল আরো দুনিয়ার খানা। বললে এক খাবারে মন ভরে না, আমাদের ডাল শাক আর পেঁয়াজ চাই, এই ছিল তোমাদের স্বর। তখন বলা হলো নামো শহরে, পাবে যা চাও, কিন্তু সেই অবাধ্যতায় নিজেদেরই ক্ষতি বাও। অবাধ্যতার পথে যারা, তাদের জীবন হয় ক্ষীণ। লাঞ্ছনার দারিদ্র তাদের ঘিরে ধরে দিন দিন, কারণ তারা ফিরেছিল সত্যের পথ থেকে দূরে। নবীদের বাণী মানেনি, হারিয়েছে আলো সুরে। তবুও যারা বিশ্বাস করে সৎ কাজ, যেই হোক ইহুদি নাসারা, যদি থাকে ঈমানের সাজ, তাদের জন্য রয়েছে শান্তি, নেই কোনো ভয়। প্রভুর কাছে তাদের পুরস্কার অটুট হয়ে রয়। স্মরণ করো সেই অঙ্গীকার, তুর পাহাড়ের তলে, ধরো কিতাব শক্ত করে, বলা হয়েছিল ফলে। কিন্তু সময় গেলে মানুষ ভুলে যায় সে বাণী, অবহেলায় হারায় তারা সত্যের জ্যোতি রানী। মূসা বললেন এক গরু জবাই করো এবার, তারা বলল এ কেমন কথা, করলো অস্বীকার। প্রশ্নের পর প্রশ্ন করে করল দেরি বহু, সহজ কাজ কঠিন হলো নিজেদেরই দোষে। তবু না বুড়ো না একেবারে কচি, মাঝামাঝি তার বয়স। হলুদ রং উজ্জ্বল তার, দেখলে মনে হয় রোদের রশ্মি। চাষে ব্যবহৃত নয়, নিখুঁত কোনো দাগ নেই তাই। অবশেষে মানল তারা, কিন্তু দেরি অনেক হয়। এই আয়াতে শিক্ষায় আছে, সহজ পথকে সহজ রাখো। অতিরিক্ত প্রশ্ন করে নিজেই জটিলতা ডাকো। আল্লাহর হুকুম এলে মানো, বিনা দেরিতে করতেই সফলতা, শান্তি জীবনের নীড়ে। নাজিল হলো এ বাণী মানুষকে পথ দেখাতে, অহংকার অবাধ্যতা সব ভুলিয়ে দিতে। যেন কিতাব আঁকড়ে ধরে চলে সত্য পথে, জীবন গড়ে ঈমানে ভরা। আলোর সাথে সাথে অবাধ্যতা আনবে শুধু লাঞ্ছনার ক্ষতি। কৃতজ্ঞতা না থাকলে মুছে যাবে বড় ক্ষতি। প্রশ্ন নয় অতিরিক্ত, মানুষ সরল হুকুম, এই পথে মুক্ত
নীতি আছে এটাই সত্য রকম। আল্লাহ রাসূলের প্রেমে হৃদয় রাখো ভরে, কুরআনের আলোয় জীবন সাজাও ধীরে ধীরে। এই পথে শান্তি মেলে, দুই জগতের ঠিকানা। সত্যের পথে চললে খুলে যাবে সব মানা। মতিন বলে শোনো সবাই, এই বাণী অমূল্য ধন। কুরআনের সরে জাগুক সবার ইমানি স্পন্দন।